হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর আমিও মোটামুটি আছি। তো বন্ধুরা, আমি উঠেছিলাম সকাল 6টায়, আর আজকে খুব তাড়াতাড়ি ও অফিসে চলে গেছে। তো ও বেরিয়ে যাওয়ার পর একটু শুয়েছিলাম, আর এখন বাজে সকাল 7টা। তো 7টার সময় উঠে আজকেরই আমি প্রথম মনে হয় সকাল সকাল বিছানাটা করছি। তো খুব মাঝে সাঝে খুব লেয়ার আমি খুব সকাল সকাল আমার বিছানাটা গুছাই। তো আজকের আমারও সেই দিন পড়েছে। আজকেরও খুব সকাল সকাল আমি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আমি যাব নিচে। বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে, আর আমাকে তোমরা অনেক সাপোর্ট করো যাতে আমি আরও অনেক এগিয়ে যেতে পারি। তো সব কথাই তো তোমাদের সাথে শেয়ার করি, অনেক কষ্ট করে বন্ধু ভিডিও বানাই বন্ধুরা। তো তোমরা যদি সাপোর্ট না করো, তোমরা যদি আমাকে কি বলবো শক্তি যোগাও, তাহলে আমার আর ইচ্ছা করে না যে ভিডিও বানাই। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিভাবে বলো ভিডিও বানাবো। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে অনেক সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও। তো চলো বন্ধুরা, এখন তো বিছানাটা করছি, একে একে বিছানাটা করতে থাকি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। বাগানের লোক কাজ করছে নিচে এসে। আগে আমার গ্যাস যেহেতু রাত্রে মুছে নিয়েছি আগের দিন রাত্রিবেলা, সেই জন্য গ্যাস আমার পরিষ্কার, তোমরা দেখতেই পাচ্ছ। তো তার জন্য চাও বানিয়ে নিলাম। আর এই দেখো চায়ে তেজপাতা দিয়েছি, আর তেজপাতা আগে ঝাঁকনির ওপর পড়েছে, তো ওই জন্য পুরো চাটা চারিদিকে ছড়িয়ে গেল। তো এখন আমি একটু জায়গাটা ভালো করে মুছে নেব, কারণ জল জল হয়ে থাকলে এই জায়গাটা একদমই দেখতে ভালো লাগে না। তা আর দোকানে আনতে গেছিলাম, মানে মা আনতে গেছিলো রুটি পাইনি, রুটি সব বিক্রি হয়ে গেছে। তার জন্য 2 প্যাকেট বিস্কুট এনে ওদেরকে দিয়েছি। তো এদিকে দেখো, তারপর ঘরটা আমি ঝাড়ু করে নিচ্ছি। আর আজকের মা হচ্ছে বলে বাসন যেহেতু অল্প আছে আমি করে নিচ্ছি, আর আমি স্নান টান করে পুজোও দিয়ে নিচ্ছি। তো আজকের আমার পুজোও দিতে হয়নি, বাসনও করতে হয়নি, আমার শাশুড়ি মা সব করে নিয়েছে। তো তার জন্য আমি আজকের উপরের ঘরটাও মোছার টাইম পেয়েছি, কারণ খুব কম সময় আমি আমার উপরের ঘর মানে মোছার টাইম পাই। সব সময় আমি মোছার টাইম পাই না। আর যেহেতু আজকে অনেকটাই সকাল সকাল হয়েছে, আর আজকে আমার ছাদ বাগানেও সেরকম যেতে হয়নি, মানে শীতের সময় তো অত জল টল লাগে না, জাস্ট একটু ঘুরেই চলে এসেছি। কারণ ছাদ বাগানে একটু না গেলে মনটা একটু ভালো লাগে না। তো তার জন্য একটু জাস্ট ঘুরে গাছপালাগুলো একটু ঠিকঠাক আছে কিনা দেখে চলে এসেছি। তো এখন আমি ভালো করে ঘরটাকে ঝাড়ু করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো ঘরটারগুলো তো মোছা কমপ্লিট, তোমরা দেখতেই পেয়েছো। আর এরপর চলে এলাম ছাদে স্নান টান করে, আর একে একে আমি সমস্ত জামা কাপড়গুলোও মেলে দিচ্ছি। তো এবার দেখো, আমার এই গাছগুলো এখন খুবই ছোট, তার জন্য তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ না, কারণ আমি নতুন নতুন গাছ বসানো শুরু করেছি। আর একটা কথা বন্ধুরা, তোমরা যারা বাগানি বন্ধুরা যদি আমার কোনো ভিডিও তোমরা দেখে থাকো, তাহলে তোমরা একটু জাস্ট কমেন্ট করে জানিও আমি কিভাবে গাছগুলোকে পরিচর্যা করলে আমার গাছগুলো আরও সুন্দর হয়ে যায়। তো বন্ধুরা, এবারে একেবারে চলে এলাম বিকেলবেলা। আর বিকেলবেলা আমি একটু মানে কি বলে লক দড়ি পরানোর জন্য বসে পড়লাম। তো
তো আমার আগের দিন রাত্রিবেলা আমি এগুলো ফুটো করে নিয়েছি, ধূপকাঠি দিয়ে এগুলো ফুটো করতে হয় আগে, তারপরে এই যে দড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ আর এইসব মশার ধূপ তোমরা দেখেছো আর অনেকে হয়তো কেনো, তো সেই মশার ধূপগুলো না লক দড়ি পরাতে হয়। তো আমি এখন এই লক দড়িগুলো পরাচ্ছি। আর তারপরে হচ্ছে কি বলবো, জাস্ট ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করো, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আর তোমাদের কাছে একটাই ইচ্ছা, তোমরা আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি। আর সব থেকে যেটা, আমি ওর পাশে আমি দাঁড়াতে পারি, কারণ ও সত্যিই খুবই কি বলবো, অসহায় বোধ করছে, মানে কোনো দিক থেকে কোনো কিছু না পেরে উঠছে না। আর আমি যদি একটু ওর পাশে দাঁড়াতে পারি, তার জন্যই দেখো এইসবগুলো করা, যাতে ওর একটু মানে কি বলবো, একটু শক্তি বা একটু সাহস বা ওর পাশে একটু দাঁড়াই, এই রকম মনে হয়। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করে সাহায্য করো। তো চলো, সবাইকে টাটা।